এই যেন এক অদম্য ইচ্ছাশক্তির কাহিনী, এক লড়াইয়ের। মূল চরিত্রে আনসারি বেওয়া নামে এক ৭২ বছরের বৃদ্ধা। নাতির প্রতিবন্ধকতাকে হার মানানোর লড়াই। সমস্ত রকম ক্লান্তিকে হার মানিয়ে প্রতিবন্ধী নাতির জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন ৭২ বছরের এই বৃদ্ধা। আনসারি বেওয়া কামালপুরের শেখপাড়া এলাকার বাসিন্দা। বৃদ্ধা নিজের বলতে বিধবা মেয়ে ও তার একমাত্র নাতি মোজাম্মেল। শেখ মোজাম্মেল জন্মগত প্রতিবন্ধী। পা দুটো অদ্ভুত রকম বাঁকা, তাই সঠিকভাবে হাঁটতে পারে না। অস্বাভাবিকভাবে সবসময় হাত দুটো কাঁপতে থাকে, ঠিক মতো উচ্চারণ করে কথাও বলতে পারে না। আর এই নাতিকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন আনসারি বেওয়া। মথুরাপুর বিএসএস হাই স্কুল থেকে আগামী ২০২৪-এ মাধ্যমিক পরীক্ষা দেবে মোজাম্মেল। কিন্তু মোজাম্মেল তো নিজের হাতে লিখতে পারে না, পরীক্ষা দেবে কিভাবে? কিন্তু মোজাম্মেলকে তো মাধ্যমিক পাশ করতেই হবে। শেষমেশ নাতির পরীক্ষার ব্যবস্থা করতে স্কুল কর্তৃপক্ষের দ্বারস্থ বৃদ্ধা নানি। প্রতিবন্ধী নাতির জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে রাইটারের আবেদন বৃদ্ধার। মোজাম্মেলের মা আনিসা বেওয়া স্থানীয় একটি মাদ্রাসা স্কুলে রান্নার কাজ করেন। বৃদ্ধা আনসারি বেওয়ার বিধবা ভাতার টাকা ও মা আনিসা বেওয়ার সামান্য উপার্জনের টাকা দিয়ে কোনো রকমের সংসার চলে। কিন্তু সমস্ত অভাব অনটনকে পেছনে ফেলে ছোট্ট মোজাম্মেলকে নিয়ে লড়াই চালিয়ে গেছেন তার নানি বৃদ্ধা আনসারি বেওয়া। এবারে মাধ্যমিক পরীক্ষা দিতে চায় কিনা তা মোজাম্মেলের কাছে জানতে চাইলে আবেগ জড়ানো কণ্ঠে মোজাম্মেলের অস্পষ্ট জবাব, আমি এবার মাধ্যমিক দেব। মুখে পড়া বলতে পারি কিন্তু লিখতে পারি না, স্কুল থেকে যেন রাইটারের ব্যবস্থা করে আমি পরীক্ষায় পাশ করব। এই বিষয়ে মথুরাপুর বিএসএস হাই স্কুলের করণিক লোকেশ দাস জানান, প্রতিবন্ধী মোজাম্মেল লিখতে পারে না বলে বোর্ডের কাছে রিটার্ন এক্সপার্টের আবেদন জানিয়েছি। মোজাম্মেল যেন পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা করবে স্কুল কর্তৃপক্ষ। আনসারি বেওয়া বলেন, মোজাম্মেল জন্ম থেকে প্রতিবন্ধী, তার ভবিষ্যৎ নিয়ে ভেবে খুব ভয় পেতাম। ভাবতাম আমাদের মরে যাওয়ার পরে ছেলেকে কে দেখবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিবন্ধী হলে কি হলো, আমি এই ছেলেকে পড়াবো। অনেক কিছু বললো, আমি এই ছেলেকে স্কুলে ভর্তি করি, এবছর মাধ্যমিক দেবে। আমি চাই এই ছেলে পড়াশোনা করে মানুষ হোক। চলাফেরা করতেও সমস্যা, কথা বলতেও সমস্যা হচ্ছে। তারপরে ওর হাতটাও কাঁপছে, লিখতে গিয়ে লিখতে পারছে না। লেখার চেষ্টা করছে ঠিকই, কিন্তু লিখতে পারছে না। আমরা স্কুলের তরফ থেকে যেটা হ্যান্ডিক্যাপ্টের এমার্জেন্সিসের ব্যবস্থা করার জন্য যাতে ওর হয়ে অন্য কেউ লিখবে আর কি, সেটা ব্যবস্থা করছি। আপনার মানে ইয়ে করছি আর কি, ব্যবস্থা করার করছি। যা বোর্ডে যা কাগজপত্র লাগে সব পাঠানোর ব্যবস্থা করছি আর কি। আর ওর তো প্রবল ইচ্ছা শক্তি, ও মাধ্যমিক পরীক্ষা দিবে, পাস করবে, একদম মানে বুক চাপড়ে চাপড়ে ও এ করে আর কি। হ্যাঁ, আর আমি যবে থেকে ভর্তি হয়েছে তবে থেকেই ক্লাস 5 থেকে যে পড়ছে, ক্লাস 5 থেকে আজ অব্দি ওকে টেনে যাচ্ছি। যা যা সহযোগিতা করার দরকার পড়ছে করছি, টাকা পয়সার ক্ষেত্রে। আর সব থেকে বড় অবদান হচ্ছে ওর নানি, ওই যে দিদাটা আছে, বিশাল অবদান বলা যেতে পারে। আসছে আর রাস্তায় নিয়ে আসতে যেতে গিয়ে ওকে কতবার মারও খেতে হয়েছে, যেহেতু মেন্টাল একটু ইয়ে আছে, ডিস্টার্ব আছেই। তাতে কত রাস্তাতে দেখেছি, দেখি আসতে হয়তো ইচ্ছে নাই স্কুলে কোনোদিন, হয়তো যে আজকে পড়বো না, বাড়ি যাবো, হয়তো কোনোরকম অনিচ্ছা প্রকাশ করছে, তাতে ওর নানিকে আবার মারতেও শুরু করে দিচ্ছে। এই অবস্থার মধ্যেই পরীক্ষা দিতে চাইছে। আর এর মধ্যেই পরীক্ষা দিচ্ছে আর কি। কিন্তু ছেলেটার প্রবল ইচ্ছে শক্তি আছে পরীক্ষাতে দেয়। স্কুলের পক্ষ থেকে কি ব্যবস্থা করা হচ্ছে? স্কুলের তরফ থেকে যত রকমের সহযোগিতা আছে সবই করা আছে, সব রকম, মানে আর্থিক দিক দিয়ে বললেন, আর অন্যান্য যা বোর্ডের সাথে যা যোগাযোগ করে নিয়ে যা পার্সেল যা যা কোয়ারি করতে হয় সবই করা হচ্ছে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।